নমস্কার, আমি বিজয় মণ্ডল, দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য সিইও অফ বিজয় ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। কালকে থেকে কিন্তু রিয়েলি খুবই এক্সাইটেড রয়েছি। কতক্ষণে ভিডিও করব সেটার জন্য কিন্তু খুব এক্সাইটেড রয়েছি। যখনই খবর পেয়েছি সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানির এন্ড থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা আপডেট দিয়েছি, কিন্তু ভিডিওটা করব এটার জন্য কিন্তু প্ল্যান করেইছিলাম। আজকে যে লেভেলের চেঞ্জেস হয়েছে ইন দ্য জিএসটি মিটিং লাস্ট ডে, সেখানে কিন্তু হিউজ চেঞ্জেস হয়েছে ইন জিএসটি যে চেঞ্জেস হয়েছে তার মানে সব সেক্টরে যেরকম একটা একটা ফ্যান্টাস্টিক চেঞ্জেস এসছে, ডেফিনেটলি আমি যে সেক্টরে রয়েছি, দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে আমাদের যে কোম্পানি কাজ করে, সেখানে তো ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ চেঞ্জেস হয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে যে ইম্পর্টেন্ট পার্ট থাকে সেটা হচ্ছে কি ইন্স্যুরেন্স। উইদাউট প্রপার ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিন্তু কখনোই কমপ্লিট হতে পারে না। আমরা মিউচুয়াল ফান্ডস, হাউস বিল্ডিং লোনস, ইনকাম ট্যাক্স সার্ভিসেস সহ ইন্স্যুরেন্স প্রোডাক্ট নিয়েও কিন্তু আমাদের কোম্পানি কাজ করে থাকে। তো সেক্ষেত্রে আমরা একটা এক্সপেকটেশন করেছিলাম ডেফিনেটলি জিএসটি হয়তো ইন্স্যুরেন্স সেক্টরে কিছু চেঞ্জেস আসবে, সেখানে হয়তো 10% বা 8% হয়তো এই রেটটা দাঁড়াবে গিয়ে, কিন্তু সেটা যে জিরো হয়ে যাবে এটা কিন্তু সত্যি সত্যি ভাবতে পারিনি। আর এর ফলে কি হলো যে আমাদের যে ভারত শক্তিশালী ভারতের দিকে এগোচ্ছে, সেই জায়গায় কিন্তু এটা একটা অন্যতম ডিসিশন হলো। আমরা জানি কিছুদিন আগে যখন বাজেট হয়েছিল তখন কিন্তু ইনকাম ট্যাক্সে একটা ব্যাপকভাবে কিন্তু চেঞ্জেস এসেছিল, এবং তারপরের অধ্যায়টাই ছিল কিন্তু জিএসটিতে এই যে চেঞ্জেস এলো, এর ফলে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যান কিন্তু আরও স্ট্রং থেকে স্ট্রঙ্গার হতে পারে। তার কারণ আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে ইনভেস্টমেন্টের আগে যে পার্টটা করা দরকার, দ্যাট ইজ দ্য ইন্স্যুরেন্স, এবং সেখানে রয়েছে টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স অ্যান্ড দ্য পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। এই চারটে যে প্রোডাক্ট, এই চারটে প্রোডাক্টেই কিন্তু আমাদের কিন্তু 18% রেটে জিএসটি পেমেন্ট করতে হতো। সেই জিএসটিটা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়ে গেছে জিরো। ইট ইস এ বিগ জিরো। ইট ইজ রিয়েলি আজকে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। এবং আমাদের অনেকেরই চিন্তা ছিল যে এই ইন্স্যুরেন্স নিতে গেলে জিএসটি পেমেন্ট করতে লাগে, এবং এই জিএসটির জন্য কিন্তু আমরা অনেকেই পিছিয়ে ছিলাম। এই জিএসটি কিন্তু এখন আমাদের পেমেন্ট করতে হবে না। সুতরাং আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংকে রিভিউ করুন, যেখানে গ্যাপ রয়েছে গ্যাপের জায়গাটা আইডেন্টিফাই করুন, এবং আপনার সেই গ্যাপের জায়গার ইন্স্যুরেন্সটার নিডটা কিন্তু ফুলফিল করুন। আপনি আপনার যে নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে ইমিডিয়েট কানেক্ট করুন, এবং তাদেরকে নিয়ে বসে আপনার পোর্টফোলিও রিভিউ করুন, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংকে রিভিউ করুন, করে আপনার আগামী দিনের যে গোলসগুলো রয়েছে লাইক রিটায়ারমেন্ট প্ল্যানিং, চাইল্ড এডুকেশনস, সব গোলগুলো কিন্তু আপনি ফুলফিল করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। বিজয় ক্যাপিটাল এন্টার টিম থেকে আপনাদের প্রত্যেককেই প্রণাম জানাই। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা প্রত্যেকেই এই জিএসটি কমে যাওয়ার জন্য যে সুবিধাটা